মেশিনের প্রচণ্ড শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। মেশিনের পানির সাথে প্রচুর পরিমাণে ছোটো মাছগুলি উঠে আসছে। ছোটো ছোটো পুঁটি মাছ, ডারকা মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায়। আরও অসংখ্য বড় বড় সাইজের বল মাছ, কার্পু মাছ এবং অন্যান্য বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটায়। সেই মাছগুলি খুব অল্প সময়ের মধ্যেই ধরা হবে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ কত বড় বড় সাইজের মাছ ধরা হয় এই জায়গাটায়। অনেক বড় একটা বিল দেখতে পাচ্ছেন গর্বের দোলায়। এই জায়গাটা সেচা হচ্ছে, এখনও অনেকটাই পানি বাকি আছে। তার মধ্যে ছোটো ছোটো যে মাছগুলি সেগুলি লাফালাফি করছে দেখছেন। গভীর পানিতে এখনও কাঁটালের মধ্যে বড় বড় যে মাছগুলি আছে, রুই, কাতল, চিতল, বোয়াল, এই মাছগুলি, শোল মাছ, সেই মাছগুলি এখনও দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে পানি এখন অনেকটাই বাকি আছে এবং বেশ খানিকটা সময় লাগবে পানিটি শেষ হতে। দেখতে পাচ্ছেন অল্প পানিতে বড় মাছ দেখা যাচ্ছে, একটি কার্পু মাছ। গভীর পানিতে এখনও অসংখ্য এ ধরনের বড় বড় মাছ আছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবগুলি মাছ ধরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে গর্বের দোলা। আর এই জায়গাটায় সারা বছর প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। বর্ষা সিজন, শুকনো মৌসুম, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল সব সময়ই এই জায়গাটায় প্রচুর প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। এলাকার মানুষজন বেশ উৎসবমুখর পরিবেশে এই জায়গাটায় মাছ ধরেন। শুকনো মৌসুমে এখানে পুকুর সেচে মাছ ধরা হয় বেশিরভাগ সময়, এবং বর্ষার সময় বড় বড় ঝাইট জাল টানিয়ে মাছ ধরা হয়। সবথেকে বেশি এই জায়গাটায় যে মাছ পাওয়া যায় সেগুলি হচ্ছে বোয়াল মাছ, কার্পু মাছ, দেশি যে রুই, কাতল, মৃগেল মাছ আছে সেগুলি ধরা পড়ে। আশেপাশে যে নদ নদী, খালবিল আছে, প্রাকৃতিক জলাশয় আছে, সেখান থেকেই মাছগুলি এই জায়গাটায় ধরা পড়ে মূলত। ছোট ছোট যে মাছগুলি ধরা পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ এবং বিভিন্ন ধরনের যে ছোট সাইজের মাছগুলি আছে সেগুলি এই জায়গাটায় ধরা পড়ে। গর্বের দোলায় শুকনো মৌসুমে সবথেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই জায়গাটায় প্রচুর পরিমাণে গুচি মাছ পাওয়া যায় কাদার মধ্যে। যদিও যে পাগাটি আজকে সেচা হচ্ছে যে জায়গাটায়, এই জায়গাটায় এখন গুচি মাছগুলি পাওয়া যাবে না, কারণ এখানে প্রচণ্ড কাদা আছে। আরও যখন কিছুদিন পার হয়ে যাবে এবং তারপরে এই পাগারগুলি 2-3 বার করে সেচা হয়, এবং সবথেকে বেশি যে গুচি মাছগুলি ধরা পড়ে সেগুলি হচ্ছে তৃতীয় সেকার সময় ধরা পড়ে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আজকে মূলত বড় বড় সাইজের মাছগুলি ধরা হবে। এই জায়গাটায় সবথেকে বেশি যে বড় মাছ আছে সেটি হচ্ছে কার্পু মাছ, তারপর পরই আছে বোয়াল মাছ, চিতল মাছ, শোল মাছ। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কত বড় বড় সাইজের কী কী মাছ ধরা হয়। এই জায়গাটায় যে পাইপটি আছে সেই পাইপটির মধ্যে পানির সাথে যে ময়লাগুলি আসছে সেটি পাইপের মুখে জমা হচ্ছে, এবং কিছুক্ষণ পরপরেই সেটি পরিষ্কার করে দিতে হচ্ছে যাতে পানির যে স্বাভাবিক গতি সেটি বজায় থাকে। দেখতে পাচ্ছেন পানির মধ্যে বড় বড় যে মাছগুলি সেটি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, এবং মাছগুলি বেশ ভালোভাবে পানির মধ্যে খেলা করছে। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই মাছগুলি ধরা হবে এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণে বড় বড় সাইজের মাছ ধরা হবে আজকে। একটি শোল মাছ লাভ দিল, আপনারা দেখবেন খুব সুন্দর একটা কার্পু মাছ। এ ধরনের প্রচুর পরিমাণে মাছ আছে এই জায়গাটায়। বেশ বড় সাইজের একটা শোল মাছ। এই মাছগুলি এখন ধরা হচ্ছে না, কারণ হচ্ছে পানিটি একবারে শুকিয়ে ফেলা হবে এবং তারপর সব মাছগুলি খুব সুন্দরভাবে একসাথে ধরা হবে ইনশাআল্লাহ। সব মাছগুলি পানির সাথে উঠে আসার চেষ্টা করছে, এবং পানি কমে যাওয়ার কারণে এই মাছগুলি নিরাপদ আশ্রয়ের খোঁজে এই জায়গাটায় পানির কাছাকাছি চলে আসছে এবং পাইপের কাছাকাছি চলে আসছে। এই কার্পু মাছগুলি খুব বেশি বড় না, এর থেকেও অনেকগুলি বড় বড় সাইজের মাছ আছে। সেই মাছগুলি দেখব কিছুক্ষণের মধ্যেই। দেখতেই পাচ্ছেন যেদিক থেকে এই মাছগুলি আসছে সেই জায়গাটায় পানি অনেকটা বেশি, এবং ওই জায়গাটায় সব যে বড় বড় মাছগুলি আছে, বোয়াল মাছ, চিতল মাছ, সেই মাছগুলি ধরা হবে ওখান থেকেই। কিছুক্ষণের মধ্যেই সেটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা গ্রাস কাপ মাছ দেখা যাচ্ছে। এই ধরনের অসংখ্য বড় বড় সাইজের মাছ আছে। সবগুলি মাছ হচ্ছে এই জায়গাটায় প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, এবং এই মাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে নদী এবং বিলের মাছ। যখন বন্যা হয় তখন চারপাশে পানিতে থই থই করে, এবং বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলি এই জলাশয়গুলোতে এসে আটকে যায়, এবং শুকনো মৌসুমে যখন ধীরে ধীরে পানি কমতে থাকে তখন এই মাছগুলি এখান থেকে যে ধরা হয়। দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শেষ এবং মেশিনটি বন্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণের মধ্যেই মেশিন চালু করা হবে এবং সব পানিগুলি শেষ করে এখানে সবগুলি মাছ ধীরে ধীরে ধরা হবে একদিক থেকে। সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের ইনশাআল্লাহ। পানি শেষ প্রায়। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন মাছ ধরা শুরু হয়ে গেছে একদিক থেকে। অনেক বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে। এই জায়গাটায় যে কাঁটাল আছে, এই জায়গাটায় অসংখ্য বড় বড় মাছ আছে।
সব থেকে যে এখানে সমস্যার বিষয় সেটা হচ্ছে ছোট মাছগুলি কাদার মধ্যে আটকে গেছে। এই ছোট মাছগুলি খুব দ্রুতই ধরে নিতে হবে এবং সেই মাছগুলি দ্রুত বাজারে বিক্রি করতে হবে, তা না হলে ছোট মাছগুলির ভালো দাম পাওয়া যাবে না। তাই এনারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব ছোট মাছগুলি ধরে নেওয়ার। দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট মাছ, প্রচুর পরিমাণে বড় বড় সাইজের কার্পু এবং যে অন্যান্য মাছগুলি আছে সেই মাছগুলি একদিক থেকে ইতিমধ্যে অনেকগুলি ধরা হয়েছে এবং আরো অনেকগুলি ধীরে ধীরে ধরা হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর তাজা মাছ দেখতে পাচ্ছেন। চাচা একটি কার্পু মাছ ধরার চেষ্টা করছেন, বেশ বড় সাইজের একটা কার্পু মাছ। মাশাআল্লাহ, খুব সুন্দর মাছ। এই মাছগুলি বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটায় প্রচুর পরিমাণ ট্যাংরা এবং শিং মাছ আছে, যার ফলে খুব সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় যাতে পায়ের মধ্যে এরা কাটা ফুটে দিতে না পারে, এবং যদি কাটা ফুটে দেয় এটি খুবই যন্ত্রণার একটা কাজ। আপনারা যারা গ্রামের মধ্যে এভাবে মাছ ধরেন তারা জানবেন এটা কতটা যন্ত্রণার কাজ। যারা এইভাবে মাছ ধরেছেন, মাছ ধরতে ভালোবাসেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।